মানুষের ভিড় পরে আছে আল্লাহ নবীর বানাম খানা। মানুষ যতন করো যতন, অযতনে ধন মিলবে না। মানুষ যতন মানুষের মানুষের ভিড় করে আছে আল্লাহ মানুষ যতন করো যতন, অযতন ধন মিলবে না। মানুষ ঢাকার শহরে কয়েকটা 5 স্টার 7 স্টার হোটেল আছে। প্রথম হোটেলটার নাম সোনারগা, তারপরে শেরাটন, রূপসী বাংলা, নাকি কাজল ভাই আছে না? তো খুব আরাম আয়েস করে এখন ঘুমান যায়, খাওয়ান যায়। এক রাত্রে ভাড়া 27,000 50,000 টাকা। এক রাত্রে ঘুমাইতে গেলে 50,000 টাকা ভাড়া দিতে হয়। তো কত আরামের জায়গা। যদি কোনো মানুষ কইতো এই 5 স্টার হোটেলে গেলে খোদারে পাওয়া যায়, আমি বাড়িঘর বিক্রি করে দিয়া এক রাত্রের জন্য ওই হোটেল ভাড়া নিয়ে থাকতাম। এই 5 স্টার 7 স্টার হোটেলে কোথায় থাকে না। বিশাল বড় বট গাছ, এই বট গাছের উপরে কোথায় থাকে? এটার মধ্যে কোথায় থাকে না। খোদায় নয় সেই দালান কোঠা প্রাচুর্য অট্টালিকায়, খোদায় কোথায় থাকে সাধক তার গানে বলে। নহে খোদায় আসমানেতে, সুনীল দা নহে খোদায় জমিনেতে। ওরে নহে মাওলায় আসমানেতে, ওরে বাজান নহে মাওলায় জমিনেতে। ওরে করেন মমিনেতে বিরাজ করেন, খোদাই বিরাজ করেন মমিনেতে। এবার মমিন ছিলে তোর সাধনা, সতন করো অযতনে ধন মিলবে না। মানুষ মানুষের ভিড় করে আছে মানুষের ভিড় করে আছে আল্লাহ নবীর বারাখানা। মানুষ যতন করো যতন, অযতন ধন মিলবে না। মানুষ যতন আছে আল্লাহ নবী পয়গাম্বর, প্রফেট মেসেঞ্জার। প্রফেট হচ্ছে নবী, মেসেঞ্জার হচ্ছে পয়গাম্বর। এই প্রফেট এবং মেসেঞ্জার, পয়গাম্বর এবং নবী আল্লাহ পাঠিয়েছে। কেন? উদ্দেশ্য কি? হাকিকত বুঝতে হবে। এই নবী এবং পয়গাম্বরদেরকে পাঠিয়েছেন একটি মাত্র উদ্দেশ্য, এই আদমের, এই মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। এর চেয়ে বড় কোনো ধর্ম হতে পারে না। কারণ অধিকারকে খর্ব করে কখনো কোনো ধার্মিক লোক ধর্ম যাজন করতে পারে না, ধার্মিক হতে পারে না। তাই ধর্ম হচ্ছে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। তাই যুগে যুগে 1,24,000 পয়গম্বর, 393 নবী এসেছেন শুধু মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। এইটাই হচ্ছে ধর্মের মূল মন্ত্র। আমি যদি আপনাদেরকে শ্রদ্ধা না করি, আপনারা আমাকে কখনোই স্নেহ করবেন না। আমি যদি আপনাদেরকে ভালো না বাসি, আপনারা কখনোই আমাকে ভালো বাসবেন না। গিভ অ্যান্ড টেক। তাই বিষয়টা বুঝতে হবে। সাধক তার গানে বলেন, নহে খোদায় আসমানেতে বাজান, নহে খোদায় জমিনেতে। ওরে বাজান বিরাজ করেন জমিনেতে, বিরাজ করেন মৌলায় বিরাজ করেন মমিনেতে। মমিন ছিলে তোর সাধনা, মানুষ যতন করো যতন, অযতনে ধন মিলবে না। মানুষ যতন মানুষের ভিড় করে আছে মানুষের ভিড় করে আছে আল্লাহ নবীর বারাখানা। মানুষ যতন করো যতন, অযতনে ধন মিলবে না।
একটা বিষয় আপনার বাবু চিন্তা করতে হবে যে আমার গানটা কোথায়। কবি নজরুল তার সুফি দর্শনে বলেছেন, যতই ডাকি ততই কাঁদে মেটে না মোর সাদ, তোমার নামে একই নেশা হে প্রিয় হাজরা। আমি যতই ডাকি ততই কাঁদি মেটে না মোর সাদ, তোমার নামে একই নেশা হে প্রিয় হাজরা। যতই ডাকি ততই কাঁদি মেটে না মোর সাদ, তোমার নামে কি নেশা হে প্রিয় হাজরা। কবি নজরুল বলেন, কে বলে তুমি চলে গেছো হাজার বছর আগে, আজও তুমি বেঁচে আছো আমার অনুরাগে, আজও তোমার ডাক শোনা যায় আমার হৃদয়ের হেরা গুহা। ও দাদা, যে নবুয়তের নবী, সেই নবী এই আদম সন্তানের ভিতর শুধু নবী নয়, আল্লাহ সহকারে থাকে, যদি কেউ তাকে রাখার মতো রাখতে চায়। কোরআন কয় গায়েবে খোদা মোকামে মঞ্জিল মাহমুদা। কোরআন কহে গায়েবে খোদা মোকামে মঞ্জিল মাহমুদা। কোরআন কয় গায়েবে খোদা মোকামে মঞ্জিল মাহমুদা। আদম নবীর খাদে খাদে আদম নবীর, আল্লাহ আদম নবীর খাদে খাদে কোরআনে করলেন বর্ণনা। যত অযতনে ধন মিলবে না, মানুষ যত মানুষের করে মানুষের মানুষের করে মানুষের করে একটা উদাহরণ আপনি বাবু আপনি কি হিসাব করে দেবেন। আল্লাহ যে আছে, আল্লাহ দেখতে এই লাইটের মতো, মাইকের মতো, এই স্ট্যান্ডার মতো, ওই অক্টোপ্যাডের মতো, ঢোলের মতো, বাঁশির মতো। আল্লাহকে কোনো উদাহরণ দেওয়া যাবে না। আল্লাহ হচ্ছে বেমেশাল, তার সাথে কোনো মেশাল চলবে না। এবার আসেন, আমি অধম আরিফ দেওয়া, পৃথিবীতে লক্ষ কোটি বাবা আছে, এই লক্ষ কোটি বাবাই কি আমার বাবা? আমার বাবা একজন। পৃথিবীতে লক্ষ কোটি মা আছে, সব মাই কি আমার গর্বে রাখছে? আমার একটা মাই গর্বে রাখছে, আমার বাবা একজন, আমার মা একজন। পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে প্রত্যেকটি মানুষ একাত্মবাদের প্রতিনিধি। কথা বুঝতে হবে, প্রত্যেকটি মানবী হচ্ছে একাত্মবাদের প্রতিনিধি। আল্লাহ যেমন বেমেশাল, সুনীল কর্মকারের মতোই, আরিফ দেওয়ানের মতো পৃথিবীতে 650 কোটি মানুষ, কোনো মানুষের চেহারার সাথে কোনো মানুষের মিল নাই। কি বাবা আছেনি? পৃথিবীতে 650 কোটি মানুষ, কোনো মানুষের চেহারার সাথে কোনো মিল নাই। যেমন আল্লাহর কোনো মেশাল নাই, আমি যে আরিফ দেওয়ান, আপনি যে সুনীল কর্মকার, আমার এবং আপনারও কোনো মেশাল নাই। এখান থেকে বুঝে নেন, ছায়াদারি নবী আমার, কায়া নাই রে দুনিয়ায়, রসুল নামে কে এররে মরি। এখানে কিছু হিসাব কিতাব আছে, হিসাব কিতাবটা বুঝতে হবে আগে। এই মানুষে মাধুরী আছে, বিশ্বাস আছে। এবার চৈতন্য জ্ঞান হইয়াছে, চৈতন্য জ্ঞান হরায়, চৈতন্য জ্ঞান যার হইয়াছে, তার সাথে করলে না দেবা
মানুষ যতন করো যত অযতনে ধন মিলবে না মানুষ যতন মানুষের ভিতরে আছে মানুষের ভিতরে আছে আল্লাহ নবীর বারাকা। মানুষ যতন করো যত অযতনে ধন মিলবে না মানুষ যতন। আমার দেওয়ান মালে দেবে বলে আমার বিন্দু সারে ভোজ দেওয়া যান খোদা মিলে দয়াল মানে হেবে বলে আমার ইলিয়াস সমাজে ভোজ দেওয়া যান খোদা মিলে এই মানুষের বাক্য দিলে এই মানুষের বাক্য দিলে এই মানুষের বাক্য দিলে দেহ হবে কার চার সোনা মানুষ যতন করো যত ধনে ধন মিলবে না মানুষ যত মানুষের ভিতরে আছে মানুষের ভিতরে আছে আল্লাহ নবীর বারাকা। মানুষ যত করো যত অযথা ধন মিলবে না মানুষ যত